আমাদের সন্তানরা যখন জীবন দিয়েছিল তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শুধুমাত্র সমতা আনার জন্য, ন্যায্যতা আনার জন্য তারা কিন্তু রাজপথে জীবন দিয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, অনেক রক্তের বিনিময়ে 90-এর গণঅভ্যুত্থান, আমাদের অনেক ত্যাগের বিনিময়ে সর্বশেষ জুলাই বিপ্লব যেটা হয়েছে, ছাত্র জনতা সম্মিলিত করেছে। আমাদের বিএনপি পরিবারের শুধু 422 জন কিন্তু আত্মহুতি দিয়েছে এই জুলাই বিপ্লবে। অনেক ত্যাগের বিনিময়ে যে অর্জন, সেটাকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন তার আলোকে চেষ্টা করছি নেতা কর্মীদেরকে আমরা বোঝানোর জন্য যে আমরা আওয়ামী লীগের যে পদাঙ্ক সেটা অনুসরণ করব না, আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা আমরা করব না। মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করছে একটা পরিবর্তন, গুণগত পরিবর্তন, একটা ন্যায্যতা, একটা সমতা, একটা মানবিক বাংলাদেশ, সেটা জন্য আমরা কাজ করতে চাই। স্বাধীনতার চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, বিচার বিভাগের নিয়ে স্বাধীনতা। আমরা কিন্তু এখনো স্বাধীনতার এত বছর পর সেগুলো এখনো পাইনি। 2023 সালেই এই সমতা আনার জন্য আমরা কিন্তু 31 দফা দিয়েছিলাম। সেখানে কিন্তু তখন কেউ এই পরিবর্তনের চিন্তা করেনি, এবং এখন অনেকে যারা কথা বলে তারা তখন কেউ কথা বলতে না। আমি একজন মাঠের কর্মী হিসেবে আমি জানি যে আমরা উপলব্ধি করেছি সত্যিকার অর্থে এই দেশটাকে শান্ত করতে হলে আমাদেরকে অবস্থান পরিবর্তন করতে হবে। সবার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের নিশ্চিত করতে হবে। এটা নিয়ে কোনো সুযোগ নেই। সংখ্যালঘু শব্দ বলে আমরা কোনো শব্দ বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই ভূখণ্ডে যারা বসবাস করছে তারা সবাই বাংলাদেশী, সবার মৌলিক অধিকার একই, এক অভিন্ন। এইটা নিয়ে আমরা নতুন করে এই শব্দটা শুনতে চাই না। এই শব্দটা আমরা মৃত্যুবরণ করাতে চাই। আমরা চাই আমরা সবাই বাংলাদেশী। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে কমিটমেন্ট করছি যে আগামীতে যদি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায়, এখানে কেউ উল্টো পাল্টা বা যে ধরনের দখল বাণিজ্য এগুলো করার কেউ সুযোগ পাবে না।